আমরা চলে এলাম নিকলি হাওর। এখানে পর্যটক এমনভাবে আসে এবং এটা দ্বিতীয় কক্সবাজার। এক কথা বলতে যারা কখনো কোনো দিন আসেন নাই, আমার এই ভিডিওটা দেখলে ইচ্ছে হবে এই কক্সবাজার মানে দ্বিতীয় কক্সবাজার হিসেবে পরিচিত নিকলি হাওর। নিকলি হাওরে যেখানে কত কত পর্যটক, কত কত গাড়ি, কত কত বাস এখানে আসছে সারা বাংলাদেশ থেকে। অল বাংলাদেশ এক নামে এখন সবাই চিনে নিকলি হাওর। নিকলি হাওরে আসার পরে এই যে দেখেন কত কত বাস, এই যে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন। এই যে মনে হচ্ছে সাগর, এটা মনে হচ্ছে যে আমরা সাগরের পার আছি। এই নিকলি হাওর, এই যে কত কত বাস, কত কত মাইক্রো, কত কত হাইএক্স, কত কত মানে গাড়ির কোনো অভাব নেই। এই নিকলি হাওরে যারা একবার আসে দ্বিতীয়বার আসার ইচ্ছে হয়, কারণ হচ্ছে নিকলি হাওর এতটাই মনোমুগ্ধকরণ একটা সুন্দরের একটা পরিবেশ। এটা আসলে আমি আগে জানতাম না, আমি আজকে প্রথম আসলাম। আইসা দেখি যে এত পর্যটক, মানে শুক্রবার ছিল তো, এত পর্যটক সারা বাংলাদেশের মানুষ ওইখানে আসছে। ওইখানে আসার পরে দেখলাম যে সবাই পিকনিক করতেছে, খাওয়া দাওয়া করতেছে। কেউ চলে যাচ্ছে সাতিরচর, কেউ চলে যাচ্ছে ইটনা, কেউ চলে যাচ্ছে মিরাবন, কেউ চলে যাচ্ছে অষ্টগ্রাম নৌকা ভাড়া করে। এই যে দেখুন কত কত গাড়ি, এই যে কত কত গাড়ি। এই গাড়ি শুধু তারা পর্যটক আসছে। কেন পর্যটক এখানে আসছে? শুধু মনকে বিনোদন দেওয়ার জন্য। দেখুন এই যে ডাইন পাশে অনেক নৌকা, এই নৌকা দিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি আমরা যাবো, আমরা যাব কোথায়? সাতিরচর। এই যে নৌকা ভাড়া করলাম জনপ্রতি, আমরা বেশি দূর যাব না, আজকে সাতিরচর পর্যন্তই থাকবো। এই নৌকাতে আমরা উঠবো। নৌকাতে 150 টাকা জনপ্রতি নেবে। সাতিরচর এই সাতিরচরে যাওয়ার রওনা দিলাম। এই সাতিরচরে এখন বর্তমানে আমরা নদীর মাঝখানে আছেন। দেখুন নদীর দৃশ্যটা কত সুন্দর। সবাই ক্যামেরা করছে, ভিডিও করতেছে এবং ফটো তুলছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি দৃশ্য। আমরা এখন ঠিক মনে হয় কক্সবাজার সমুদ্রের মাঝখানে আছি। আসলে এটা কক্সবাজার না, এটা নিকলি হাওর। নদীর মাঝখানে আমরা আছি, চতুর্পাশে শুধু নদী নদী নদী, কোনো কুল কিনার নাই। আমরা এখন নদী যাচ্ছি সাতিরচর যে চিন্তা ভাবনা করছি আমি গোসল করব যেভাবে ওকে দিয়েছে একটা বেরিবাদের মাধ্যমে আমরা আসলে এখান থেকে আমরা ওই বেরিবাদ দেখলাম। যে আমাকে দেখুন, আমরা সাতিরচরের কাছাকাছি চলে আসছি। এখন বর্তমানে ইঞ্জিনের নৌকার মাধ্যমে আছি। ইঞ্জিনের নৌকার থেকে আমরা যাব সাতিরচর যে গোসল করব। এখানে সবাই এই যে সমুদ্রের দৃশ্য, মানে সমুদ্র না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গিয়ে নদী, কুল কিনার নাই। খুবই চমৎকার সুন্দর দৃশ্য, অসাধারণ ভিউ। ওটা হচ্ছে গিয়ে আমার এক বন্ধু। তারপর আমরা যাচ্ছি, নৌকা চলতেছে। দেখা যাক আমরা এখন কতটুকু পর্যন্ত যেতে পারি। এখানে ছবি তুলছি নৌকার মাধ্যমে। চেয়ারে বসে আছি, কেউ চেয়ারে বসে দৃশ্য দেখছে, কেউ ছবি তুলছে। এই যে দেখুন এই যে এলাকাটা দেখা যাচ্ছে, এটাই সম্ভবত সাতিরচর। আমরা সাতিরচর ঝাউবনে যাব। ঝাউবন যে কক্সবাজারের যে ঝাউবনটা থাকে, ওই ঝাউবনে আমরা যাব। ঝাউবনে যাওয়ার পরে ওই যে এই ঝাউবনটা দেখা যাচ্ছে, আমরা কাছাকাছি চলে আসছি। এই যে ঝাউবন, তো ঝাউবনটা আসলেই খুব চমৎকার। এখানে গিয়ে যদি গোসল না করা হয় তাহলে ওইখানে যাওয়ার মানে বিফল হয়ে যাবে বিষয়টা। তো এই যে এখানে আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে, এই যে ওই আরেকটা নৌকা নিয়ে আসছে। ওনারা ঝালমুড়ি, পুরি, সিঙ্গারা বিক্রি করে। ওনার কাছ থেকে মূলত একটা গামছা নিলাম। গামছা নেওয়ার পরে গামছাটা পরলাম। এখন আমি গোসল করতে নামবো পানিতে গোসল করে তারপর কিছু একটা খাওয়া দাওয়া করে আমি এই পানিতে নামতেছি। এইটা হচ্ছে আমি নিজেই গোসল করার জন্য পানিতে নামলাম। এটা সাতিরচর ঝাউবনের মাঝখানে এই যে গোসল ডুব দিচ্ছি। খুব চমৎকার দৃশ্য। মনে হইতেছে যে আমি এত সুন্দর একটা জায়গাতে আসছি, না আসলে আসলে চরম মিস করতাম। আর বিশেষ করে যদি এখানে গোসল না করতাম তাহলে এত মজা। এই ডিস্ট্রিক্টে প্রেমলাল মানে আমার এক বন্ধু, ও গোসল করতেছে। আমার গোসল করার শেষে আমার গামছাটা ওকে দিলাম, ও গোসল করতেছে। বাহ, খুব চমৎকার। তারপর ওই যে স্পিকার লাগিয়ে অনেকে নাচানাচি করে আসতেছে। কত আনন্দ, কত ফুর্তি, কত মনোরম একটা মনের মধ্যে আনন্দ। সেই আনন্দ নিয়ে সবাই সাতিরচর আসে। কেউ বক্স বাজিয়ে আসে, কেউ গান গাইতে গাইতে আসে, মেশিনের নৌকা, ইঞ্জিনের নৌকা নিয়ে। তো এই যে একটা নৌকা আসছে, ওই নৌকাটা জানি না কোথা থেকে আসছে, তারাও অনেক আনন্দ করছে। তারপরে এটা হচ্ছে সাতিরচর বাজার।
ছাতিচর বাজারে যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং ঠান্ডা মান্ডা খাইলাম। এই ছাতিচরের এটা হচ্ছে বেরিবাদ, মানে ছাতিচর উড়ার একটা সিঁড়ি। তো ছাতিচরে এই যে বাজারটা, তো আমরা ছাতিচর ঘোরাঘুরি করার শেষে আমরা বাড়িতে মানে এই নিকলিতে ফিরে যাব। নিকলিতে ফিরে যাওয়ার পরে আমরা বাসায় চলে যাব। তো যে সবাই নৌকাতে উঠতেছে, আমরা যাবার সময় হয়ে গেছে, আমরা চলে যাব এক্ষুনি নিকলিতে। তো নিকলিতে যাওয়ার পরে আমরা নিকলি হাওর থেকে আবার দেশে চলে আসব। প্রায় এখানে সময় চলে গেছে প্রায় 3-4 ঘন্টা। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম এবং আমার এক বন্ধুর 2 মেয়ে তারা নৌকাতে উঠতেছে। তারপর আমরা দেখি এখন নৌকা ছেড়ে দেবে, নৌকার মধ্যে সবাই উঠে পড়তেছে। এখন আমরা দেখি আবার চলে যাব নিকলিতে। এই যে নৌকা ছেড়ে দিচ্ছে, নৌকা ছেড়ে দেওয়ার পরে এই যে চতুর্পাশে কত সুন্দরী সুন্দরী মানুষ আমাদের নৌকা উড়েছে, তাদেরকেও কিছু ভিডিও ক্যামেরা করলাম। বাহ, খুব চমৎকার দৃশ্য, খুব মনোরম দৃশ্য। তো সব মিলিয়ে আজকে দেখুন আকাশটা কত সুন্দর, মনে হয় যে নকশি কাঁথার মতো এত সুন্দর। আমার এমনই দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ নিকলি হাওরে। যদি আপনারা আনন্দ পেতে চান তাহলে নিকলি হাওরে চলে আসুন। আজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিবেন। এই হচ্ছে কি আমার আজকের মতো এখানে আমরা রেখে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আমরা আবার নিকলির ওই পারে চলে আসছি। এই যে নিকলিতে চলে আসলাম। তো ভিডিও আমরা প্রায় এখানে মাটির অনেক কিছু বিক্রি করতেছে। তো সব মিলিয়ে খুব মনোরম, খুব চমৎকার দৃশ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এবং মাঝে মধ্যে আমার এমন ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।